হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে একটা ভিডিও নিয়ে প্রেজেন্ট হলাম। আজকের ভিডিওতে কী থাকছে? আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10-এর জন্য তড়িৎ বিজ্ঞান একটা চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, শ্রেণী সমবায় বৈশিষ্ট্য। তো খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য। আশা করবো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, এমনকি টেস্টও আসতে পারে। যে শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য কী? শ্রেণী সমবায় প্রতিটি রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ যায়। মানে এই শ্রেণী সমবায় মানে প্রত্যেকটি তারের মধ্য দিয়ে কী হয়? একই রকমের তড়িৎ যায়। শ্রেণী প্রবাহের বা শ্রেণী সমবায়ের তুল্য রোধ ইজিক্যাল টু রোধগুলির সমষ্টি। শ্রেণী সমবায়ে তুল্য রোধ ইজিক্যাল টু রোধগুলির সমষ্টি। এই সমবায়ে তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধের মানের চেয়ে বেশি হয়। এই সমবায়ে তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধের মানের চেয়ে বেশি হয়। এই সমবায়ে প্রান্তীয় বিভব প্রভেদ রোধগুলি প্রান্তীয় বিভব প্রভেদের সমষ্টি। এই সমবায়ে প্রান্তীয় বিভব প্রভেদ ইজিক্যাল টু রোধগুলির প্রান্তীয় বিভব প্রভেদের সমষ্টি। তো এই সমবায়ের যে কোনো রোধে প্রান্তীয় বিভব প্রভেদ ওই রোধের সমানুপাতিক। এই সমবায়ে কি যে কোনো রোধের প্রান্তীয় বিভব প্রভেদ ওই রোধের সমানুপাতিক। রোধগুলির স্থান বিনিময় করলেও প্রবাহমাত্রা বা তুল্য রোধের কোনো পরিবর্তন হয় না। তো এখানে দেখো 6টা পয়েন্ট আছে। এই 6টা পয়েন্ট আমি সবাইকে বলবো যে ভালো করে মুখস্থ করে নেবে, কারণ পরীক্ষার মধ্যে না এখান থেকে কিন্তু শূন্যস্থানও আসতে পারে। যে যদি পরীক্ষার মধ্যে বলে যে শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের মধ্য দিয়ে কী হয়, তখন লিখতে পারবে যে এই যে যদি পড়ে থাকো অবশ্যই লিখবে যে একই তড়িৎ প্রবাহ যায়, ঠিক আছে? অথবা 2 মান আসতে পারে, অথবা 4 মানও আসতে পারে। ওকে, তো 2 মান আসলে 3টা দেবে, আর 4 মান আসলে সবটা দেবে। তারপর কি আবার পড়ছি, শ্রেণী সমবায়ে তুল্য রোধ ইজিক্যাল টু রোধগুলির সমষ্টি। এই সমবায়ে তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধের মানের চেয়ে বেশি হয়। এই সমবায়ে প্রান্তীয় বিভব প্রভেদ ইজিক্যাল টু রোধগুলির প্রান্তীয় বিভব প্রভেদের সমষ্টি। এই সমবায়ের যে কোনো রোধে প্রান্তীয় বিভব প্রভেদ ওই রোধের সমানুপাতিক। রোধগুলির স্থান বিনিময় করলেও প্রবাহমাত্রা তুল্য রোধের কোনো পরিবর্তন হয় না। রোধগুলির স্থান বিনিময় করলেও প্রবাহমাত্রার তুল্য রোধের কোনো স্থান পরিবর্তন হয় না। তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা শেয়ার করবো। তোমাদের একটা শেয়ার তোমাদের আরও বন্ধুদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যদি ভিডিও ভালো না লাগে অবশ্যই চ্যানেলের ডিসলাইক অপশানে গিয়ে ডিসলাইক দিয়ে যাবে, তাহলে এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারবো যে আমার আরও মডিফাই করা দরকার। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং তুমি যদি প্রথম হয়ে থাকো চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল প্রেস করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।